আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আগামীকাল ৩ জুলাই শুক্রবার ২০২৬ এই মাত্র পাওয়া দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, ভয়াবহ বন্যা, ভারী বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। এবার আবহাওয়ায় শুরু হতে পারে বিরাট বড় পরিবর্তন। বঙ্গোপসাগরে শুরু হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ, আঘাত আনতে পারে বাংলার উপকূলীয় অঞ্চলে। জেলায় জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ এবং আগামীকালের মধ্যে সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ মেঘলা থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে স্বাভাবিক রয়েছে বঙ্গোপসাগর। আগামী ৪-৫ তারিখ থেকে উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। বিশেষ করে দেশের উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে শুরু হতে পারে দমকা ঝোড়ো হাওয়া বাতাস। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি। ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর এবং বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলা হতে পারে ভারী বৃষ্টি, এ নিয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেবো বিস্তারিতভাবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে দেখা যাচ্ছে আগামী ৬ তারিখ থেকে টেকনাফ, কক্সবাজার, উখিয়া, চানমাটি, মহেশখালী, কুতুবদিয়া মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটির দিকে সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেনবাগ, মতিরহাট, লালমোহন, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, ফরিদগঞ্জ, কুমিল্লা, ত্রিপুরা, ঢাকা, লাখাই এদিকে অনেক এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দক্ষিণাঞ্চলে হালদিয়া, শিবনগর, মঠবাড়ি এখানে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে আগামী সোমবার ৬ জুলাই থেকে আবহাওয়ায় আসতে পারে বিরাট বড় দুর্যোগ এবং ৫ তারিখ নাগাদ উপকূলীয় অনেক অঞ্চলে শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং সারা দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। ৬ তারিখ সোমবার ঢাকা বিভাগ সহ এদিকে দেখুন কাপাসিয়া এলাকায়, কিশোরগঞ্জ সহ ফরিদপুর, শৈলকুপা সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এমন সোমবার। এবং এরপরে মঙ্গলবার ৭ জুলাই নাগাদ দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একদম পাহাড়ি অঞ্চল চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং নিম্নচাপটি সরাসরি বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত এনে ধীরে ধীরে পূর্ব দিকে এখানে পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে সরাসরি এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে ভারতের উপর চলে যাবে এবং ভারতের উপরও এই নিম্নচাপটি তাণ্ডব চালাবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তো মূলত আগামী ৫ তারিখ থেকে শুরু করে ৬ তারিখ, ৭ তারিখ, ৮ তারিখ পর্যন্ত বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর নতুন করে অবশ্যই জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে আপডেটে নতুন কোনো পরিবর্তন আসছে। এবং আজকের এই মুহূর্তে ইউরোপিয়ান মডেলের স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে আজ সন্ধ্যা ও রাতের মধ্যে বাংলার আকাশে সক্রিয় হয়ে উঠেছে মেঘবৃষ্টি। সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল, ইতিমধ্যে মেঘমালা সৃষ্টি হচ্ছে বেশ কিছু এলাকা জুড়ে। পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায়, বাংলাদেশের দুয়াক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বর্তমান খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ পরিষ্কার রয়েছে। বরিশাল আকাশ প্রায় আংশিক মেঘলা রয়েছে। চট্টগ্রাম বিভাগের দিকে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বিকেল বা সন্ধ্যার মধ্যে কয়েক অঞ্চলে হঠাৎ করে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ত্রিপুরা রাজ্য সহ এখানে বাংলার বেশ কিছু এলাকায় আজ রাতের মধ্যে প্রচণ্ড আকারে মেঘমালা প্রবেশ করতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েকটি অঞ্চল জুড়ে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।